এই যে দেখছেন আমার স্ক্রিনে মামুন লায়লার ফটো, তাদেরকে নিয়ে আমি তাদের বিষয়ে নিয়ে আমি কথা বলবো কি আপনাদের সাথে, যে তাদের এই পর্যন্ত তাদের দেখছেন, তাদের বিষয়গুলো নিয়ে সে একরকম, ও একরকম কথাই ইদানিং শুনে আসছি, কিন্তু এখন দেখলাম ভিন্ন ঘটনা, যে লায়লার করা মামলায় গ্রেপ্তার মামুন। লায়লার মামুন বন্দি কারাগারে এখন, লায়লার মামুন এখন বন্দি কারাগারে। বিষয়টা কেমন দেখাচ্ছে না? লায়লার যে প্রাণপ্রিয় মামুন, লায়লা মামুনরে ছাড়া কিছুই বোঝে না, আর সেই মামুনকে এখন জেলখানায় কারাগারে ঢুকাইলো লায়লা। বুঝতে পারছেন বিষয়টা কোথায় গেছে, কেন গেছে? বিষয়টা অনেক কিন্তু গভীরের, বিষয়টা ভাববার বিষয়, যে একজন নারী তাকে ছাড়া কিছুই বোঝে না, সেই নারী কিভাবে তাকে কারাগারে ঢুকালো, কেন তাকে কারাগারে ঢুকালো, বিষয়টা বুঝতে হবে আপনাদের। আপনারা না বুঝে যদি আপনারা মন্তব্য করেন তাহলে বিষয়টা কিন্তু খারাপ হবে। আপনারা বুঝতে হবে যে কেন একটা নারী তার জীবনের যে সেই মূল্যবান জিনিসটাকে সে বন্দি কারাগারে ঢোকাবে, সে বিষয়টা আপনারা বুঝবেন। কেননা এতদিন মামুন তার প্রয়োজন ছিল যত কিছু প্রয়োজন ছিল সবকিছু লায়লার কাছে পাইছে, সবকিছুই লায়লার কাছে পাইছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই লায়লার কাছে পাইছে। আর লায়লা তাকে দিয়েছে, ও অগাধ বিশ্বাস করে তার টাকা পয়সা খাওয়াইছে, সে একটা সুন্দর জীবনযাপন করছে লায়লার সাথে থেকে। এখন মামুন টাকা পয়সা হাতে নিছে, এখন লায়লাকে ভুলে যাচ্ছে। বুঝতে পারছেন এই ভিত্তিতে ভাই অনেক বিষয় দিয়ে মামুন লায়লার যে কত 90 লক্ষ না 96 লক্ষ টাকার মামলা একটা করছে। আর শুনলাম যে 90 না 96 লক্ষ টাকার একটা মামলা করছে। সেই মামলাটা মিথ্যা মামলা না, আবার কিছু ঘটে কিছু ঘটে, হয়তো 90 লাখ মামলা করছে, 90 লাখ না হলেও 45 লাখ তো হয়েছে, অর্ধেক তো হবে, অর্ধেক না হোক 20 লাখ তো হবে, 20 লাখ টাকা এরকম কিছু টাকা অ্যামাউন্ট তার কাছ থেকে নিচে নেওয়ার পরে তার কাছ থেকে চলে যাওয়ার কারণে সে মামলাটা করছে, বিশাল একটা ধাক্কা খাওয়ার কারণে মামলাটা করছে। আর যখনই শুনছে যে তাকে বিয়ে করবে না, যে এতদিন তার কাছে ভোগ বিলাস করে খাইলো, তার সাথে সবকিছু করলো, এখন তাকে বিয়ে করবে, বিষয়টা এমন না যে এতদিন তার সাথে সবকিছু করার পরে উম, তাকে বিয়ে করবে না, তাকে সবকিছু করবে, মানে সবকিছু মানে বুঝে নেবেন আপনারা। আমি আপনাদের ওভাবেই বলছি যে আপনারা বুঝে নেবেন যে সবকিছু করার পরে এখন তাকে বিয়ে করবে না। মানে মামুন বলছে তার বিবাহিত মেয়ে সে পছন্দ করে। আর এ বেটা, বিবাহিত মেয়ে যদি তুই পছন্দ না করো তাহলে বিবাহিত মেয়ের সাথে 2-3টা বছর কিভাবে এক ঘরের ফ্ল্যাটে এক রুমে কাটালি, বইয়ের মতন তাকে ভোগ করলি। তুই যদি বিবাহিত মেয়েকে পছন্দ না করিস তাহলে বইয়ের মতন কেন ভোগ করবি? এটা ভাই বাংলাদেশে মানে কোন আইনে আছে আমি জানি না, যে বিয়ে না করে এক ঘরে থাকা যাবে, স্বামী স্ত্রীর কথা বলে তারপরে বিয়ে করব না এরকম প্রলোভন দেখায়, বিয়ে করব প্রলোভন দেখায়, বিয়ে করব না, এটা কোন আইনে লেখা আছে যে এটা নারী নির্যাতন মামলা হবে না? আমার জানা নাই, আপনাদের কাছে যদি যারা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে এটা মামুন অন্যায় করছি করে নাই। কিন্তু লায়লাও আমার অপরাধ করেছে, এখানে এখানে লায়লা তাকে মানে লোক দেখিয়েছে, তাকে মানে প্রবল দেখাইছে, তাকে ভোগ করার জন্য সে নিজের ইচ্ছাকৃতভাবে তার কাছে বউকে স্বীকার করছে, এখানে লায়লারও দোষ আছে।